নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আর বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি আলোচনা শুরু করছি। শুরুতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে জয়ীর সাথে তো সাক্ষ্যদীপের মা কথা বলছে যে তুমি আমাকে শুধু বলো যে সেই পাপীটা কে, আমি তাকে নিজে হাতে শাস্তি দেব, আমি তোমার আর তোমার পরিবারের ক্ষতি কাউকে করতে দেব না। তখন জয়ী বলছে তুমি আমাকে ভালোবাসো তো সই, তাহলে আমার মাথার দিব্যি রইল, তুমি কিন্তু আমি যে রূপা এই কথাটা কাউকে বলবে না, আর যে শত্রুর কথা বললাম তার কথাও তুমি কাউকে বলবে না, কারণ তুমি যদি বলো তাহলে সে আমার মাকে মেরে ফেলবে। তখন জয়ীকে বুকে টেনে নেয় সাক্ষ্যদীপের মা আর বলে যে দেখিস, আমি তোকে প্রমিস করছি, তোকে আর তোর মাকে আমি এক করেই ছাড়বো, আমি তোদের দুজনকে মিলিয়েই ছাড়বো, দেখে নিস। এদিকে দীপা গেছে সেই বিংবক রেস্টুরেন্টে এটা প্রমাণ করবে বলে যে সে সম্পূর্ণ নির্দোষ, আর সেই দিন আসলে ঘটনাটা কি ঘটেছিল, আরশোলা এনে কে রেখেছিল সেটাও দীপা প্রমাণ করবে, সেই জন্যই গেছে বিগ বং এ। এবার এই সমস্ত ভাবতে ভাবতে হঠাৎ একটা ক্যামেরার দিকে নজর যায় যে এই তো ক্যামেরা, এই ক্যামেরাটা তো ডাইরেক্ট রান্নাঘর অব্দি গেছে, তাহলে এই ক্যামেরায় আমাকে প্রমাণ দেবে যে সেদিন রান্নাঘরে আর কেউ ঢুকেছিল কিনা। তখন দীপা ল্যাপটপ খুলে সেই দিনের ভিডিও রেকর্ডেডটা দেখতে থাকে আর কি, আর দেখতে পায় যে একজন স্যান্টা ক্লজের বেশে রান্নাঘরে প্রবেশ করেছিল। তখন সেই সময় কিন্তু সাক্ষ্যদীপ চলে আসে, দীপাকে সেখানে দেখে তো খুব রেগে যায়, বলে আপনি এখানে কি করছেন, এখান থেকে যান আপনি। দীপা বলে আপনি একটা আমাকে প্রমাণ খুঁজে বের করার সুযোগ দিন, সেদিন রান্নাঘরে স্যান্টা, বলে স্যান্টা, স্যান্টা তো অবশ্যই থাকবে, সেদিন ক্রিসমাস পার্টি হচ্ছিল, স্যান্টা তো থাকবে, অবশ্যই থাকবে। আপনি না এই সমস্ত নাটক আর বলতে যাবেন না, ঠিক আছে, আর আমার শুনতে ভালো লাগছে না, আপনি প্লিজ এখান থেকে যান। ও আচ্ছা, আপনি তো আবার 50% অংশীদার, আচ্ছা আপনার পায়ে পড়ছি, আপনি যান। তখন দীপা বলছে প্লিজ স্যার, এরকম ভাবে বলবেন না, প্লিজ আমাকে আপনি 7 দিন সময় দিন। তখন বলে একদিনও আপনি সময় পাবেন না, আপনি এখান থেকে যান। এই সমস্ত কথাবার্তা হতে হতে দুজন লোক সেখানে আসে, মানে সাক্ষ্যদীপ তার রেস্টুরেন্টের সেট আপটা বিক্রি করবে আর কি, সেই উদ্দেশ্যে লোকজন সেখানে দেখতে এসছে। দীপা তো এটা শুনে মোটেও ভালো লাগে না। দীপা বলে এটা আপনি কি করছেন? সাক্ষ্যদীপ বলে আমার কাছে জয়ীর চোখের অপারেশনটা সব থেকে বড় প্রায়োরিটি, তারপরে যদি আমি পথেও বসে যাই তো বসে যাব, তাতে কিছু যায় আসে না। ও আচ্ছা, আপনি তো আবার আমাদের রেস্টুরেন্টে অনেক টাকা দিয়েছেন, কেন যে আমি আপনার টাকাটা নিতে গেলাম, এখন শোধই বা দেবো কি করে? তখন দীপা বলে প্লিজ আমাকে এরকম কথা বলবেন না, আপনি আমাকে শুধুমাত্র 7 দিন সময় দিন। বলে একদিনও আর কোনো সময় দেওয়া হবে না, আপনার কোনো কথাই শোনা হবে না, আপনি এখান থেকে যান। তারপরে যে সমস্ত লোকজন দেখতে এসেছে তারা বলছে যে এই সমস্ত কিছু নিতে, এই সমস্ত কাজ কমপ্লিট করতে আমাদের 7 দিন লেগেই যাবে। আর এটা শুনে যেন দীপা একটা ভগবানের ইশারা পায়। দীপা ভগবানকে বলছে তুমি এইভাবে আমার কথা শুনে নিলে, তুমি আমাকে 7 দিন সময় দিলে, তার মানে আমার হাতে 7 দিন আছে, আমি পারবো, আমি প্রমাণ করেই ছাড়বো, এমনটা বলতে থাকে দীপা। এদিকে তো জয়ী যখন স্কুলে ঢুকেছে তখন সেখানে আছে আরিয়ান। আরিয়ান বলছে জয়ীকে দাঁড় করায় আর কি। জয়ী বলে কি হয়েছে? বলে আমি আরিয়ান। বলে হ্যাঁ বল, কি বলছিস? তখন বলে যে আহ তোর যে গলার ভয়েস সেটা আমার খুব ভালো লেগেছে, পুরো আহ যেন ভগবানের আশীর্বাদ। জয়ী বলে থ্যাংক ইউ। তারপর জয়ী যখন সেখান থেকে যাচ্ছে তখন আরিয়ান বলছে যে আমরা কি ফ্রেন্ড হতে পারি? এটা কলেজ নয়, এটা স্কুল, এখানে আমি পড়তে এসেছি, যদি পাকামো করার থাকে তাহলে কলেজ অব্দি ওয়েট কর। বলে জয়ী সেখান থেকে চলে যায়, আর আরিয়ান কিন্তু জয়ীর দিকে দেখতেই থাকে। এরপরে কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে যে অলি এসেছে জয়ীর কাছে, এসে জয়ীকে ধরে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আরিয়ান কিন্তু সেটা ফলো করে। কিছুক্ষণের মধ্যে আরিয়ান মানে মনে পড়ে আর কি যে আমাকে তো অলি বলেছিল যে কফি খেতে যাওয়ার জন্য। তখন আরিয়ানের কি মনে হয়, গিয়ে তখন অলিকে বলছে আচ্ছা তুই আমাকে বলেছিলিস না কফি খেতে যাওয়ার জন্য, আমি সেই ব্যাপারে কথা বলতে এসেছি, চল আমি যাব, রেডি। তখন অলি বলে তুমি যাবে, তুমি তো না বলেছিলে। বলে হ্যাঁ সেটা বলতে এসছিলাম, আসলে কাজটা আমার পোস্টপন হয়ে গেছে আর কি, মানে এখন নেই, তো আমি যাব। জয়ী মনে মনে ভাবছে যে এর আগে বললো যাবে না, এখন বলছে যাবে, ব্যাপারটা কি, কে ছেলেটা, আর অলি কেনই বা যেতে চাইছে? এর আগে অনেক বিপদে পড়েছে অলি, না ওকে কিছুতেই যেতে দেওয়া হবে না। এরপর তো অলিকে বারণ করতে থাকে জয়ী। জয়ীর বারণ কিন্তু অলি শোনে না। অলি রেগে যাচ্ছে যে তুমি আমার গার্ডিয়ান নাকি, কেন আমার উপরে রেগে যাচ্ছ, আর আমাকে যেতে দেবেই না কেন বলছো? জয়ী বলছে তুমি কি ভুলে গেছো যে এর আগে তোমার সাথে কি কি বিপদ হয়েছে? কে জানে বাইরে গেলে শ্রেয়ানের সাথে মিলে এই ছেলেটা বা অন্য কেউ তোমার ক্ষতি করবে কিনা।
তখন জয়ীকে আলাদা নিয়ে গিয়ে অলি বলে, তুমি জানো তুমি কার ব্যাপারে কথা বলছো? ও একজন ফেমাস সিঙ্গার, ও আরিয়ান, আমি ওর গান শুনি, তুমিও তো গান করেছো ওর সাথে। জয়ী বলছে, গান করেছি তো তাতে কি হয়েছে? তুমি কি ভুলে গেছো যে আমি চোখে দেখতে পাই না? কারো গান শুনে আমি কি করে কাউকে ভালো কি খারাপ বুঝতে পারবো? তখন আরিয়ান বলছে যে তুই যেতে দিচ্ছিস না কেন আমার সাথে? তখন জয়ী বলছে, আমি কি তোর সাথে কথা বলছি? বলছি না তো। তখন বলে, হ্যাঁ বলছিস না, কিন্তু চিন্তা নেই, যদি তোর কোনো প্রবলেম থাকে তুইও আমার সাথে যেতে পারিস। তখন জয়ী বলে, এইভাবে আমি কারোর সাথে যাই না। তখন বলে, আচ্ছা বেশ, তাহলে আমরা দুজনেই যাচ্ছি। তখন অলি মানে জয়ী ভাবে, না আমাকে যেতেই হবে, কিছুতেই ও অলিকে একা ছাড়বে না। তখন বলে, ঠিক আছে আমিও যাব। তারপরে ছেলেটা বলছে, মানে আরিয়ান বলছে, আমি গাড়ি ডাকছি। জয়ী বলছে, না আমি কারোর গাড়িতে যাব না। তখন অলি রেগে যাচ্ছে, এসব কি হচ্ছে জয়ী? তখন জয়ী বলছে, আমরা গাড়ি ডাকবো। আরিয়ান বলে, বেশ, তোরাই গাড়ি ডাক, আমি যাচ্ছি। তখন তিনজনে মিলে বেরিয়ে পড়ে। অলি কিন্তু আরিয়ানের সাথে একাই যেতে চাইছিল। অলি মনে মনে আরিয়ানকে ভালোবেসে ফেলেছে। কিন্তু জয়ী এসব থেকে দূরে থাকলেও জয়ী শুধু যাচ্ছে একটাই কারণে, কারণ অলিকে সে বাইরে একা ছাড়বে না অন্য কোনো অজানা অচেনা ছেলের সাথে। এদিকে তো দীপা সাক্ষ্যদীপকে বলছে যে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো। সাক্ষ্যদীপ বলে, আপনি যা খুশি তাই করুন, আমার দেখে লাভ নেই, কিন্তু এখানে আপনি করতে পারবেন না। তখন দীপা বলছে, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে আপনি এখানে একাই মালিক নন, আমিও কিন্তু 50% অংশীদার, তাই আমিও মালিক। আপনার যদি কথার কোনো দাম না থেকে থাকে তাহলে আমার সেখানে কিচ্ছু করার নেই। আপনারা আমাকে এইভাবে অপরাধী বানাতে পারেন না, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো। সাক্ষ্যদীপ তখন দীপার সাথে কথায় পেরে ওঠে না, বলে আপনি যা খুশি তাই করুন, দিয়ে সাক্ষ্যদীপ সেখান থেকে চলে যায়। এদিকে দীপা আবারও ল্যাপটপ খুলে দেখতে থাকে সেই দিনের ভিডিওটা আর কি। দেখছে যে একজন স্যান্টা সেই রান্নার মধ্যে মানে আরশোলা দিচ্ছে আর কি, আর তার হাতে একটা ঘড়ি। দীপা তো বুঝতে পারে যে এটা কোনো ছেলের হাত, কারণ আর ঘড়িটাও যে দীপার খুব চেনা চেনা লাগছে। যে কি ব্যাপার, ঘড়িটা আমার কেন খুব চেনা চেনা লাগছে? কিছুক্ষণ পর মনে করে এটা তো জয়ের ঘড়ি। দীপা বলে, ভাই আবারও আবারও তুমি আমার সাথে এরকম করলে ভাই, তুমি এটা করতে পারলে? দীপা তো আবারও আঘাত পায়। ফার্স্টে কাঁদতে থাকে দীপা, তারপরে শক্ত করে নিজেকে, বলে না, আর না, এবার তোমাকে এর জন্য শাস্তি পেতেই হবে, কেউ তোমাকে বাঁচাতে পারবে না, এমনটাই বলছে দীপা। আর এদিকে আরিয়ান, জয়ী আর অলি গেছে একটা ক্যাফেতে কফি খেতে। সেখানে আরিয়ানকে দেখে তো ওর বাকি ফ্যানেরা তার সাথে ছবি তুলছে। আর এদিকে অলি মনে মনে বলছে, আমিও যে খুব বড় একজন ফ্যান তোমার আরিয়ান। এদিকে ক্যাফেতে জয়ীকে বলছে যে তুই কিছু খাবি না? আরিয়ান বলে না, আমার খিদে নেই। বলে একটা কিছু অর্ডার কর, একটা কেমন লাগবে না, আমরা খাবো, তুই চুপ করে বসে থাকবি। তখন অলির খারাপ লাগে। অলি বলছে, দেখ অসভ্যতা করো না, কিছু একটা অর্ডার দাও, মানে জয়ীকে বলছে আর কি। তখন জয়ী অর্ডার দেয়। তখন এটা দেখে তো আরিয়ান খুব খুশি হয়ে যায়। আরিয়ান বাকি অর্ডারগুলো দিয়ে দেয়। এদিকে জয়ী মনে মনে ভাবছে, তাহলে মনে হয় ছেলেটা ভালো, আমি বোধহয় মিথ্যেই ভাবছিলাম, আমার না আসলেও হতো। তখন দেখা যাচ্ছে সেই ক্যাফেতে বিংবগে যে কাজ করতো একটি ছেলে, সে ওখানে ক্যাটারিং করছে। তখন সে জয়ীকে দেখে ফেলে। জয়ীকে দেখে তো একটু ভয় পেয়ে যায় যে জয়ী এখানে, এসজি এখানে এসে যাবে না তো, এরকম একটা ভাবছে আর কি। আর এদিকে দীপা কিন্তু চলে গেছে জয়ের বাড়িতে। জয় তখন অন্যখানে কাজ খোঁজার চেষ্টা করছে আর কি, ল্যাপটপে দেখছে কোথাও কোনো ভ্যাকেন্সি আছে কিনা। আর তখন চলে আসে দীপা। দীপা বলে, তুমি এই কাজটা করতে পারলে জয়? তোমাকে আমি এতটা বিশ্বাস করেছিলাম, তুমি আমাকে মিথ্যে অপবাদ দিয়ে জেলে পাঠালে, তারপরেও আমি তোমাকে কোনো কিচ্ছু বলিনি, তারপরেও তুমি এই কাজটা করতে পারলে? তুমি খাবারে আরশোলা মেশালে? এসে ঠাস করে জয়কে একটা চড় কষে মারে। জয় বলে, না বৌদি, আমি এরকম কোনো কাজ করিনি, তুমি আমাকে ভুল ভাবছো। দীপা বলছে যে আমি তোমাকে বিক্রমের কাছে ক্ষমা চাইতে বললাম বলে সেই রাগটা মনের মধ্যে পুষে নিয়ে তুমি এত বড় ক্ষতিটা করে দিলে। আমার সাথে সাথে তো নিজেরও ক্ষতি করলে, তুমি তো এই পৃথিবীর আলো দেখতে পারতে, তুমি তো সেটা নিজেরও ক্ষতি করলে। তখন জয় বলছে, আমি এসব কিচ্ছু করিনি। দীপা তখন সেই ভিডিওটা দেখায় উর্মি আর জয় দুজনকেই। তখন দেখা যাচ্ছে যে একজন স্যান্টা সেজে সেখানে আরশোলা মেশাচ্ছে, আর হাতটাতে কিন্তু যে ঘড়িটা পরা আছে সেটা জয়েরই ঘড়ি। জয় বলছে, এটা আমি নই। তখন উর্মি বলছে, জয় তুমি আবারও এমনটা করলে? জয় বলছে, না আমি এটা করিনি, আমি সত্যি এটা করিনি। দীপা তো খুব রেগে গেছে যে হাউ কুড ইউ জয়, তুমি এটা কি করে করতে পারলে, তুমি আবারও এটা কি করে করতে পারলে? খুব রেগে গেছে দীপা। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবে না বন্ধুরা। কারণ তোমাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি ঠিকই, হ্যাঁ, ধরতে পারো যে হয়তো রিকোয়েস্টটা আমরা নিজেদের জন্যও করছি, কিন্তু তার থেকে বেশি কি এটা তোমাদের জন্য নয়?
তোমরা কি চাও না যে রেগুলারের আপডেটগুলো তোমাদের কাছে ঠিকঠাক মতো পৌঁছোক? কারণ কোনোদিনও আপডেট দিতে দেরি হলে কিংবা হয়তো আপডেট দিতে সমস্যা হলে, কোনোদিনও না দিতে পারলে তোমরাই তো প্রশ্ন করছো যে কেন আজকের আপডেটটা আমরা পেলাম না। তাহলে সেগুলো যাতে যথাযথভাবে তোমাদের কাছে পৌঁছয়, তার জন্য তো সাবস্ক্রাইব করাটাও ভীষণভাবে জরুরি, তাই নয় কি? তাহলে আমরা একমাত্র তোমাদের কাছে ভালো মতো করে পৌঁছতে পারবো। যাই হোক, শুধুমাত্র রিকোয়েস্ট করতে পারি, অনুরোধই করতে পারি, জোর তো করতে পারি না, বাকিটা তোমাদের উপর। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি এই পর্বে বিস্তারিত তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। টাটা।